বন্ধুরা দেখো কেমন কেমন লাগছে আমার। হ্যালো বন্ধুরা, সর্বাণী মান্নার ব্লগে সবাইকে স্বাগতম। তো ফার্স্ট টাইম আমি একটা হোম রেমেডি নিয়ে এসেছি, যেটা হোম রেমেডি যেটা তুমি ডেলি রুটিন হিসাবে ব্যবহার করতে পারো তোমার স্কিন গ্লোয়ের জন্য। ফেসিয়াল টিপসও বলতে পারো, সব রকমের টিপস নিয়ে মোট ফেসিয়াল টিপে এই টিপসটা যদি তোমরা ব্যবহার করো অবশ্যই কিছু না কিছু তো পাবে তোমরা, তোমাদের গ্লোয়িং স্কিন তো পাবে। আমার তো মনেই হচ্ছে যে পাবে তোমরা। আমি যেহেতু একবার ইউজ করে মনে হচ্ছে যে হ্যাঁ ভালো ফল পাওয়া যাবে, তো তোমরা এটা ব্যবহার করতে পারো, উইকলিও ব্যবহার করতে পারো একবার। আমি তো মনে করছি প্রথম 7 দিন ব্যবহার করেই দেখি কী হয়। তো কালকে আমি ব্যবহার করে দেখেছি, আমার ভালো লেগেছে, তো আজকে আমি ব্যবহার করছি। তোমরা প্লিজ দেখো ভিডিওটাকে। চলো, আমি এই রেমেডিটা ব্যবহার করেছিলাম, তো আমার তো খুব ভালো লেগেছে, তাই তোমাদের সামনে এই রেমেডিটা আমি তুলে দিচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, তো ফার্স্ট আমি কি ইউজ করছি তোমাদেরকে দেখাচ্ছি। যেটা এমন একটা জিনিস যেটা ময়শ্চারাইজারে খুব সুন্দর একটা কাজ করে। তো অনেকে একটু কিন্তু হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে জিনিসটা খুব সুন্দর। যেটা হচ্ছে তোমার এই হচ্ছে কোকোনাট অয়েল। তো এই অয়েলটা আমরা খুব হালকা একটু ইউজ করবো ময়শ্চারাইজার হিসাবে, জাস্ট 2 থেকে 3 ফোঁটা, ঠিক আছে। তো এবার নিয়ে ভালো করে ম্যাসাজ করছি, ঠিক আছে। তুমি দেখবে তেলটা মাখার পরে না একটা গ্লো চলে আসে, বলে না, দেখো তেলটা ইউজ করার পরেই কিন্তু দেখো মুখে একটা আলাদা রকম গ্লো আসছে, চিকচিক ভাব আসছে, দেখো। তো ভালো করে অনেকক্ষণ তোমরা এটাকে ম্যাসাজ করবে, ঠিক আছে। তোমরা চাইলে না নিজের গলাতেও তোমরা করতে পারো, সেটা ভালো কাজ করবে। কিন্তু আমি সত্যি বলছি, আমি কালকে ব্যবহার করেছিলাম, আমার মনে হচ্ছে আমার খুব ভালো ফল পেয়েছে। আর তোমরা চাইলে যেটা আমি বেশিরভাগ বলতে গেলে করি, যদি ময়শ্চারাইজার না পাও তোমরা এই তেলটাকে হালকা ময়শ্চারাইজার হিসাবে মেকআপের আগে ইউজ করতে পারো। মেকআপটা ভালো করে কিন্তু সেট হয়। এটা কিন্তু আমার একটা টিপস বলতেই পারো। এটা কিন্তু আমি আগে কোথাও ইউটিউবেও দেখিনি, কোথাও দেখিনি, আমি নিজেই একবার ট্রাই করছিলাম। আর নারকেল তেল কিন্তু খুব উপকারী বন্ধুরা। তোমার অ্যালার্জি যাদের আছে, যাদের র্যাশ আছে, ওগুলোতে খুব 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 উপকারী হয়। তো দেখো বন্ধুরা, মুখে হালকা দেখো গ্লেজি ভাব এসছে। তো এটা কিছুক্ষণ রেখে দেবে, তারপরে তোমরা পরের স্টেপ করবে। তো বন্ধুরা, পরের স্টেপ হচ্ছে এই যে দুধ দেখতে পাচ্ছ, আর হচ্ছে কটন। তো এই কটনটাকে একটু নিয়ে দিয়ে পুরো স্কিনটাতে ড্যাপ করে দিয়ে, ঠিক আছে। সত্যি বলছি, আমি একবার ব্যবহার করেছিলাম, মনে হচ্ছে যেন স্কিনটা আরও গ্লেজ দিচ্ছে। তোমরা কিন্তু আমার এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করে দেখো, আমার কিন্তু খুব 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 ভালো লেগেছে। প্লিজ দেখো তোমরা, ঠিক আছে। আর প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো, হ্যাঁ। আর আমি ভিডিও সেরকম বানাতে পারি না, মাঝে মাঝে হয়তো কখনো কখনো হ্যাঁ, তো অনেক কিছুই জুটবি, ঠিক আছে। একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তোমরা কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দিও। আমি কিন্তু ঘুরে তোমাদেরকে কোনো কিছু বলবো না, সেটা মেনে নিই, যেহেতু আমার কিছু না কিছু তো ফল্ট, বলো। এটা
ভালো করে একদম মুখে একদম ভালো করে রাখবেন, ঠিক আছে? তো এটাও কিছুক্ষণ রেখে নেবে তোমরা, ঠিক আছে? ভালো করে, কিন্তু ভালো পড়াশোনা মানে একদম কোথাও বাদ যাবে না। তো দেখো, তো এটাও কিছুক্ষণটা রেখে দিই। তারপরে এটাকে না আমরা কি করব, ধুয়ে আসবো এই জিনিসটাকে, ঠিক আছে? ধুয়ে এসে তারপরে পরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মুখটা আমি খালি জলেই ধুয়ে এসেছি। তো মুখটা দেখো, দেখেই তোমরা বুঝতে পারছো মুখটা অনেকটাই গ্লেজ দিচ্ছে। যে খালি জলে, কিন্তু তোমরা কিন্তু আবার কোনো ফেস ওয়াশ দিয়ে ধুবে না। আমি খালি জলেই ধুয়ে এসেছি। তো তারপরে নেক্সট আমি কী দেখাচ্ছি দেখো। তো এরপরে আমি নেক্সট যেটা করছি সেটা হচ্ছে এই যে বেসন। তো আমি সব কিছু কিন্তু তোমাদেরকে হাতেই আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো বেসন নিয়ে নিয়েছি দেখো। তো এরপরে এই যে দুধ, তো একটু দুধ দিয়ে দিলাম, অল্প অল্প করেই তোমরা দেবে, দিয়ে মিক্সড করবে, ঠিক আছে? আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কালকে আমি যেরকমই করেছিলাম, তো আমি সেইরকমই তোমাদের সামনে হাতেই করে দেখাচ্ছি। কেউ হয়তো এরকম হাতে দেখায় নাকি জানি না, তো আমার তো মনে হলো এরকম একটু আলাদা রকম লাগবে, বলো? তো ওরা এটা হয়ে গেছে। তো এরপরে পুরো স্কিনটাকে আমি এমনি এমনি করে করবো। আর এটা তো এটা তোমাদের স্ক্রাবের মতো কাজ করছে, কিন্তু তো বর্তমানে আমি পুরোটা মুখে মেখে নিয়েছি। তো এটাও কিছুক্ষণ রেখে ধুয়ে আসবো। তো মুখটা ধুয়ে এসেছি, দেখতে পাচ্ছ। তো মুখটাকে ভালো করে মুছে নিই। বন্ধুরা, মুখটা কতটা ফ্রেশ অ্যান্ড ক্লিন লাগছে। তো এরপরে আমরা নেক্সট স্টেপ করব, যেটা হচ্ছে তোমাদেরকে দেখাই। প্রথম স্টেপ এই যে বেসন, তারপরে হলুদ। এটা তোমরা না অরিজিনাল হলুদ দিলে কিন্তু আরও ভালো হয়। আর এখন অরিজিনাল হলুদ কোথায় পাবো? তো বর্তমানে দইয়ে চালিয়ে দিচ্ছি। আর নেক্সট যেটা হচ্ছে তোমার, এক মিনিট, তো নেক্সট যেটা হচ্ছে এই যে দই। তো দইটা কিছুক্ষণ নিয়ে নিয়েছি। তো তারপরে আর একটু দুধও দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেছ? তো এটা মিক্সড করে নিই। তো বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। তো হোম রেমেডি ফেসিয়াল খানিকটা দেখো কত সুন্দর, মানে এত সুন্দর কালার এসছে, তোমাদেরকে কী বলবো।
এটা উপটনের মধ্যে লাগছে। তোমরা এতে আরেকটা জিনিস আমি বাড়িতে ছিল না, এই জিনিসটা হচ্ছে মধু। তোমরা এতে মধু দিতে পারো। ফার্স্ট টাইম তোমাদের সামনে আমি ভূত হয়ে আসবো, সর্বাণী দিদিভাই তোমাদের সামনে ভূত হয়ে আসছে, ঠিক আছে? কেমন লাগছে বলবে, ঠিক আছে? দেখো হাতে মিক্সড করা একটা ভালো, কিন্তু বেশি জিনিস নষ্ট হবে না। আমার মতো যদি কেউ কিপটে থাকো আর যদি কেউ কুড়ে থাকো তাহলে কিন্তু এই কাজটা করতে পারো, কোনো ধোয়াধুয়ির কোনো ব্যাপার নেই। কোনো কিছু নেই, ঠিক আছে? এই দেখো তো বর্তমানে আমি লাগিয়ে নিয়েছি, ভূত হয়ে গেছি। তো এটা কিন্তু অনেক ঘন্টা দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে? তো চতুর্থে তোমাদের সঙ্গে কথা বলতে হবে, বলছি যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। তো এই ভিডিওটা আমি ইউটিউবে দিচ্ছি আর ফেসবুকেও দিচ্ছি, তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমাকে তো দেখতে পুরো ভূতের মতনই লাগছে, তো তোমরা প্লিজ এই ভিডিওটা দেখো, আর এই ভিডিওটা দেখে তোমরা নিজেরা করো, যেসব দিদিরা বা বোনেরা আছো এইসব ভিডিও মানে আমার এই রেমেডিটা দেখে তোমরা নিজেরা ব্যবহার করো, দেখে অবশ্যই বলবে যে কেমন লেগেছে তোমাদের। আমার এই রেমেডিটা খুব ভালো লাগলো, তাই তোমাদের সামনে না নিয়ে এসে পারলাম না। তো প্লিজ তোমরা দেখো, আর আমার এই জিনিসটা শুধু তারপরে তোমাদের লাস্ট দেখাচ্ছি কী হয়েছে। আমার মুখটা তোমরা দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে, তো এবার আমি মুখটাকে ওয়াশ করে আসছি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এরপরে দেখো বন্ধুরা তোমরা যে আমার মুখটা কেমন লাগছে। তো আমি ওটাকে ধুয়ে চলে এসেছি। তো এরপরে নেক্সট যেটা হচ্ছে, বলো দিদিভাই কী নিয়ে এলো গামলাতে? কিছুই না, এটা হচ্ছে বরফের জল। তো আমার তো বরফের যে এগুলো ছিল না, হঠাৎই প্ল্যান করেছি, তাই বাড়িতে ঠান্ডা জল ছিল, সেই জলটাই নিয়ে এসেছি। তো এরপরে নেক্সট তোমরা এটাই কাজ করবে, নিজের মুখটা এই জলের মধ্যে ডুবে দেবে। সত্যি বলতে স্কিনটা তোমরা দেখো, তো আমার প্রথম থেকেই তোমরা ভিডিওটা দেখবে, তারপরে লাস্টের দিকে দেখবে যে স্কিনটা কিছুটা চেঞ্জ এসছে নাকি। তো যদি সত্যি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই রেমেডিটা তোমরা ট্রাই করবে, আর আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার একটু উৎসাহ বাড়াবে। আর এরপরে আসছি আমি একটা নেক্সট মেকআপ ভিডিও নিয়ে, তো তোমরা প্লিজ থাকো, বাই বাই। তো বন্ধুরা দেখো কেমন লাগছে। তো এই রেমেডিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো ভুল ত্রুটি হবে আমার এই ভিডিওতে, তোমরা একটু দেখে নিও কষ্ট করে। আমার কথাগুলো ধরো না, আমি যে জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি ওই জিনিসগুলো দেখে তোমরা করো। অবশ্যই আমি একটু হলেও তোমাদের কিছুটা তোমাদের হেল্প করতে পেরেছি।
পারবো মনে হচ্ছে। তো তোমরা ট্রাই করবে, ট্রাই করে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে এসে বলবে যে না দিদিভাই ভালো হয় বা ভালো হয়েছে। এরকম কমেন্ট করলে কিন্তু আমি আরও উৎসাহিত হব আর তোমাদের সামনে নতুন নতুন রেমেডি নিয়ে আসবো। ওকে, বাই বন্ধুরা।